দার্জিলিং এ গেলে টয় ট্রেনে করে বাতাসিয়া লুপ ঘুরেছেন? জানেন এটি কে তৈরি করেছিল, কখন তৈরি হয়েছিল, কিংবা বাতাসিয়া লুপের তৈরির উদ্দেশ্যই বা কি ছিল? পাহাড়ি পথে চড়াই উতরাই কমানোর জন্য সুড়ঙ্গ গড়া হয়। দার্জিলিং পাহাড়ে কিন্তু একটিও সুড়ঙ্গ নেই। লুপ আর জেট রিভার্সিং ব্যবহার করে সরীসৃপের মতো উঠেছে এই রেলপথ। বাতাসিয়া লুপ তৈরি করা হয়েছিল দার্জিলিং এর হিমালয়ান রেলওয়ের অংশ হিসেবে ট্রেনের উচ্চতা পার করার সমস্যার সমাধান করতে। এটি 1919 সালে নির্মিত হয়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পাহাড়ি পথে চলে বলে সেখানে খাড়া ঢালু থাকে। ট্রেন যাতে বেশি ঢালুতে না গিয়ে নিরাপদে মসৃণভাবে ওপরে উঠতে পারে, সেজন্য ওই বাতাসিয়া লুপের মতো একটি ঘূর্ণায়মান পথ তৈরি করা হয়। এখানে ট্রেন একটি বড় লুপের মতো ঘুরে ধীরে ধীরে উচ্চতায় ওঠে, যাতে গতির ভারসাম্য বজায় থাকে। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা সহ আশেপাশে পাহাড়ি দৃশ্য দারুণভাবে দেখা যায়। ফলে এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। 1947 সালে স্বাধীনতার পর দেশের জন্য যারা যুদ্ধ করেছিলেন এবং দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন, তাদের স্মরণে উঁচু মঞ্চে একটি স্মৃতিস্তম্ভ এবং শ্রদ্ধা নিবেদনকারী একজন সৈনিকের মূর্তিও রয়েছে সেখানে। বাতাসিয়া লুপ দার্জিলিং এবং ঘুমের মাঝামাঝি হিল কাট রোড। দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। দার্জিলিং থেকে ট্যাক্সি বা ক্যাব ধরে এখানে পৌঁছতে পারবেন সহজেই, বা ধরতে পারেন টয় ট্রেনও। কুচিকচিক করতে করতে পাহাড়ি পথ বেয়ে চলে আসবেন এখানে